ডাইনামিজম নিয়ে আসা যায়। জি ধন্যবাদ জনাব মনসুর, আপনার কাছে আসছি। বিশ্বের বিভিন্ন দেশে ডিমিউচুয়ালাইজেশনের পরে আসলে কি ধরনের পরিবর্তন এসছে, আর আমাদের দেশে কি রকম কিংবা কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? না, আমি আমার রুফান সাহেবের সাথে একমত যে এই বিষয়ে উচ্চাসা করাটা ঠিক হবে এই মুহূর্তে। এখানে শর্ট টার্ম কোনো বড় রকমের এক্সপেকটেশন থাকলে সেটা কিন্তু রিয়ালাইজেশন হবে না। এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এক ধরনের যেটা বলা হয় যে ইনহেরেন্ট একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আগে ছিল সেটা থেকে বেড়ে আসবে। এখন জিনিসটা আরো ট্রান্সপারেন্ট হবে। আমাদের আগে বক্তারা যেটা ঠিক সঠিকভাবে বলেছেন যে এটা হচ্ছে বিনিয়োগকারীদের অনুপ্রাণিত করার জন্য, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। এটা ভবিষ্যতে ভালোভাবে কাজ করবে, এটা সময় লাগবে। এটা থেকে সেলফ যে প্রাইস ইন্ডেক্স বাড়তে থাকবে বা অমুক হবে সেটা আশা করা একেবারে ঠিক হবে না। এখানে আরেকটা জিনিস হলো যে এখানে চেষ্টা করা হচ্ছে যে যত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর্মস রিলেশনশিপ এস্টাবলিশ করার মাধ্যমে এখানে এই অর্গানাইজেশনটাকে সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের ভবিষ্যৎ স্বার্থ রক্ষার জন্য সহায়ক হবে। এটা শুধুমাত্র ট্রেডার্সদের আগে যে একটা যদিও এটা আমরা জানি এটা এটা মানে এখানে অনেক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, কিন্তু পারসেপশন ছিল সবসময় এটা ডমিনেটেড বাই the trading bodies and had the maximum influence in that process. কিন্তু সেই জিনিস থেকে আগামীতে বের হয়ে আসার একটা প্রচেষ্টা থাকবে এবং সেটা কিন্তু সব বিনিয়োগকারীদের জন্যই ভালো হবে। কিন্তু ভালোটা খুব তাড়াতাড়ি যে রিয়েলাইজ হবে সেটা না। এই দুনিয়ার সব বড় দেশেই এখন এটাই গৃহীত হয়েছে এবং এটা আমরা চাই যেটা এটা যদি ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে ডায়নামিক অর্গানাইজেশন হিসেবে এটা যদি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, আপনাদেরকেও জন্য সেটা ভালো হবে, কারণ সেটা তখন বাজারকে ঊর্ধ্বমুখী, বাজারকে স্টেবল করতে সাহায্য করবে। এবং এটা যদি ওইভাবে স্ট্রেংথেন হয় তাহলে রেগুলেটরের সাথেও একটা পারস্পরিক সম্পর্ক হবে, যেটা প্রফেশনাল সম্পর্ক হবে। এটা সাবসার্ভিয়েন্ট টাইপ না। তারা দাঁড়িয়ে থাকতে পারবে, বলবে যে আমরা উই হ্যাভ আওয়ার পাওয়ার, উই হ্যাভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই হ্যাভ সামবডি, উই নট জাস্ট সাবসার্ভিয়েন্ট টু regulator. Equal terms they can communicate with each other in the interest of the investors. And regulator interest কিন্তু ইনভেস্টরের স্বার্থ দেখা, এবং এটারও ইন্টারেস্ট হবে ইনভেস্টরের স্বার্থ দেখা, কিন্তু ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে এবং তারা পুরো মার্কেট কনটেক্সট দেখবে। তো এই ইন্টারেস্টদের কিন্তু কভারেজ করবে ভবিষ্যতে এবং একজন আরেকজনের সাথে শ্রদ্ধার হয়ে কাজ করবে, এবং সেটা আমি মনে করি যে ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। আমি সেটাই আশা করি। জি ধন্যবাদ জনাব বাকি খলি। ডিমিউচুয়ালাইজেশনের ফলে যে মেসেজটি এখন বিনিয়োগকারীদের কাছে যাবে কিংবা যাচ্ছে সেটা হলো আপনার উদ্দীপনা অথবা উদ্যোগ, এবং এই পরিবর্তন ও সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের যে উদ্দীপনা তৈরি হবে, এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে শেয়ার বাজারের কারসাজি চক্র যাতে আবারও বাজারে নতুন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য কি ধরনের প্রস্তুতি আগে নেওয়া যেতে পারে কিংবা নেওয়া উচিত বলে আপনি করেন? এই প্রশ্ন তো স্টক এক্সচেঞ্জের, কারণ আমরা কিন্তু দেখছি যে পদ্মা সেতুর নাম শুনেই শেয়ার বাজারের দাম বেড়ে যাচ্ছে। আমি আপনার প্রশ্নের আগে উত্তর দেওয়ার আগে একটু অভিনন্দন জানাতে চাই স্টক এক্সচেঞ্জ দুই এক্সচেঞ্জকে, যে তারা এটা নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু স্ব উদ্যোগে যে এটা সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা করে ওনারা যে ডিমিউচুয়ালাইজেশন প্রসেসটা শুরু করে এতদূর নিয়ে এসছে, আজকে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আনছে। আমি মনে করি যে এটা এক্সচেঞ্জের পক্ষ থেকে তাদের সদিচ্ছা এবং কমিটমেন্টের বহিঃপ্রকাশ। আমি অভিনন্দন, প্রেসিডেন্ট আছেন, আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের বোর্ডের পর্ষদ সদস্যদের অভিনন্দন জানাই। এখন আমি একটু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে কনটেক্সট, যেটা কিছুটা সিদ্দিকী সাহেব বলছেন, চেয়ারম্যান সাহেব বলেন, মারুফ খান বলছেন আর কি, যে কনটেক্সটে এই কথাগুলো এসেছিল যে এটাকে সেপারেট করা হোক। আমরা ফিনান্স ডিপার্টমেন্টের কয়েক কলিগ নবের শেষে একটা বড় গবেষণা করেছিলাম। ওয়ান অফ আওয়ার রিকমেন্ডেশন ছিল, এটা 96 পরে আমাদের একটা রিকমেন্ডেশন ছিল যে একে একটু ডিমিউচুয়ালাইজ করা, সেপারেট করা ম্যানেজমেন্টের। এখন এখানে দায়িত্ব আছে, আমি ওই জায়গাটাতে আসছি। এতদিন তো ধরেন সেপারেট ছিল, এক ধরনের বক্তব্য ছিল যে মেম্বাররা সব কারসাজি করে, স্টক ব্রোকাররা কারসাজি করে এই মার্কেটটা ম্যানিপুলেট করছে। তারাই যেহেতু দে পার্ট অফ বোর্ড এবং ম্যানেজমেন্ট অলসো ইনভলভ আছে, যেহেতু সিও নট মানে এখন একটা ইনভেস্ট করা হয়েছে অথরিটিকে, সিও অত অথরিটি নেই। সেই দৃষ্টিকোণ থেকে সবসময় বলা হতো যে ইনসাইডার যেটা ইনফরমেশন, যেটা ট্রেডিং এর ইনসাইডার ইনফরমেশনটা এদের থাকে। এখন 96-এ এবং পরবর্তীতে 2009-10-এ যে ব্যাকগুলো হতে হয়, এটার মধ্যে কিন্তু পার্টলি এই সদস্যকে পারসিভলি ব্লেম করা হয় আর কি।
এখন তো আমার কাছে মনে হয় এই ডিমিউচুয়ালাইজেশনের ফলে অন্তত প্রথম পারসেপশন ভাবে এইটা কিন্তু তার ডিলিং করে পারছেন, যখন ইমপ্লিমেন্টেশনে যাবে আমি মনে করি যে অন্তত বাস্তবে কি হবে এটা পরের কথা, কিন্তু এখন অন্তত আইনগত দৃষ্টিকোণ থেকে এখন আর বাইরের দিক থেকে মেম্বারের দিকে ব্রোকের দিকে ফিঙ্গারে পয়েন্ট আউট করা ডিফিকাল্ট হবে। এখন বড় দায়িত্ব আমার কাছে মনে হয়, আপনি যে বললেন যে কার করবে কিনা, বা আমার কাছে মনে হয় বড় দায়িত্বটা যাদের কাছে গেছে এটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাছে গেছে। কারণ আগে যখন ধরেন আমরা বলতাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা পারে নাই বিকজ এদিক আমরা এক্সচেঞ্জের দিক থেকে আমরা বলতাম যে এক্সচেঞ্জ যখন ডিমিউচুয়ালাইজেশন হবে তখন যে কোনো ফেলিওর অফ দি মার্কেট লার্জলি বৃহৎ অংশে আমার কাছে মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যোগ্যতা দক্ষতার উপরে যাবে, যদি তারা ফেল করে, এবং বিভিন্ন সময় তারা ফেল করছে। কারণ এই যে ধরেন 2019 এর পরেও কিন্তু এই যে অনেক সময় আমরা বলি যে এই কিছুদিনের মধ্যে যে 21টা শেয়ারের দাম বাড়ছে আনরিয়ালিস্টিক্যালি, বিভিন্ন সময় কমিটি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, বাট দেন নাথিং হ্যাপেন্স। এই যে রেজাল্ট হয় কি যে পারসেপশন গুলো বদলায় না, এইটাই আমার কাছে মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের মন দায়িত্বটা এবার নিতে হবে, এবং এই আলোকে ইনফ্যাক্ট দে উইল বি নাও মোর অ্যাকাউন্টেবল টু পাবলিক ফর এনি ফেলিওর। এটা হলো একটি পার্ট। আমি সেই কন্টেক্সটে আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজেদেরকে এখন ইভ্যালুয়েট করা দরকার, তাদের ক্যাপাসিটি টু মনিটর দিস বিহেভিয়ার, এই যে আন্ডার ডিমিউচুয়ালাইজেশন এইটা কতটুকু তার ইকুইপড টু, কারণ এই নর্মাল যে কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার দিয়েই শুধু বা সাইলেন্সের মাধ্যমে এটা মনিটর হলে তাহলে তো এটা ছিলই, কিন্তু যখন এটা ডিমিউচুয়ালাইজেশন করা হচ্ছে ওটার সত্ত্বেও যখন প্রবলেমটা ছিল তখন লোকজন বলতো যে মেম্বারদের কাছে যাবে, ওই জন্যই গেছে। কিন্তু এখন যেখানে ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে আমার কাছে মনে হয় পুরাপুরিটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এবং দে মাস্ট ইভালুয়েট দেমসেলস, আমি মনে করি যে যাতে তারা ইফেক্টিভলি মনিটর করে। আরেকটি জিনিস আমি মনে হয় এটা আমাদের সবারই এক বাক্যে এটা আমি অ্যাড করতে চাই, যে মারুফ খান শুরু করলেন, আমাদের হাসান, আমাদের মনসুর সাহেব বললেন, আমি মনে করি এই আজকের এই আলোচনা থেকে একটা মেসেজ বিনিয়োগকারীদের খুব পরিষ্কার হবে, আমি এটা রিপিট করি এই কারণে, এই মেসেজটা বিনিয়োগকারীদের পরিষ্কার করে জানা উচিত যে ডিমিউচুয়ালাইজেশন উইল নট এন্ড, যদি কোনো ম্যাল প্র্যাকটিস থাকে ইন দি মার্কেট ইট উইল নট এন্ড দিস থিং, আলটিমেট ইমপ্লিমেন্টেশনে গিয়ে যেখানে যাবে। অতএব শর্ট রানে আপনারা, এটা গুড নিউজ সার্টেনলি যে ডিমিউচুয়ালাইজেশন হচ্ছে, ম্যানেজমেন্ট সেপারেটেড হচ্ছে ওনারশিপ থেকে, এটা গুড নিউজ, এইটা মার্কেটকে একটু স্বস্তি দিবে। কিন্তু যদি যে প্রবলেমটা ইন্টারনালি রয়ে গেছে বা আছে মার্কেটের যে রেগুলেশনের মধ্যে, এটি মনে হয় আমাদের, আমি অন্য বক্তাদের মতো পূর্ব যারা বক্তা দিলেন তাদের সঙ্গে আমি মিলে বলি যে আমাদের বোধহয় অতি উৎসাহী এটা হওয়া উচিত না যে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটের প্রভাব পড়বে। জি ধন্যবাদ জনাব হাফিজ। আপনার আমরা যেন বাকি খুলির কথাই মাত্র শুনলাম, ওনার কথার প্রসঙ্গটাই আমি বলবো। দেখেন, ডিমিউচুয়ালাইজেশন পুঁজিবাজারের এক অনুষঙ্গ মাত্র। পুঁজিবাজারের টুলস যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে এটার সঠিক আসলে আপনার ফল আমরা পাবো না। সেই টুলস গুলো প্রপার কাজ করতে পারে, এবং এই ম্যালফ্যাশনের কথা উনি বললেন, মানে যে জিনিসটার জন্য বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয় সেটাকে বন্ধ করার উপায়টা কি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেক বাজারেই তার নিজস্ব ধর্ম থাকে, নিজস্ব আঙ্কে সেটা পরিচালিত হয়। আমাদের পুঁজিবাজার তার না, সারা পৃথিবীতে যত পুঁজিবাজার আছে সবগুলোই তো এইভাবেই চলে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আবার 50টার বেশি দেশে ডিমিউচুয়ালাইজড স্টক চালু আছে। তো মারুফ ভাই যা বললেন, বা টিটু ভাই যেটা বললেন, বা মনসুর ভাই বলছেন, এটা খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নাই। দিস ইজ এ চেঞ্জ ফর্ম অনলি। লাইক একটা এক্সাম্পল দিতে চাই, দেখেন আমাদেরকে দোষারোপ করা হয়েছিল যে একটা অমনিবাস অ্যাকাউন্টে অনেক কিছু করা হচ্ছে, ভুল অ্যাকাউন্ট আছে, এটা দিস দ্যাট সমস্ত কিছু। আমরা কিন্তু অমনিবাস অ্যাকাউন্টের ওই অপবাদ থেকে বের আসতে পেরেছি। সো উই আর ফার অ্যাওয়ে, নো মোর। অনেক অপবাদ দেওয়া হয়েছে, বাট নট এ সিঙ্গেল কেস ওয়াজ ফাউন্ড অ্যান্ড ডিটেক্টেড যে অমনিবাস অ্যাকাউন্টের ভিতরে এই জিনিসটা হচ্ছে। ঠিক এমনি ভাবে আমার ভাই বা আমাদেরকে বা স্টক চেঞ্জের মেম্বারদেরকে বলা হয়েছে যে তারা এটার সাথে জড়িত, ওর সাথে জড়িত। দেখা যাবে এটাও একদিন অমূলক প্রতিক্রিয়ামান হবে এবং কনফার্ম হবে যে নো, দে নট ইনভলভ ইন সেক্সুয়ালি। মার্কেট তার নিজস্ব গতিতে চলে, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে বা উঠানো করে। এখানে যদি কোনো পার্টিকুলার স্টকের সাপ্লাই কম থাকে, ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে সেই ডিমান্ড
ডিমান্ড বিভিন্ন হতে পারে। আমি বলছি না যে ডিমান্ড রিয়েল ডিমান্ড, ইট মাইট বি রিয়েল ডিমান্ড, মাইট বি আর্টিফিশিয়াল ডিমান্ড, ইট মাইট বি ফ্ল্যাটেড ডিমান্ড, ইট মাইট বি ক্রিয়েটিভ ডিমান্ড। তো বিভিন্ন রকম ডিমান্ডের কারণে একটা শেয়ারের দাম বাড়তে পারে। সেগুলোকে দেখার দায়িত্ব কিন্তু সার্ভিলেন্স ডিপার্টমেন্ট, সেগুলোকে দেখতে হবে ঠিক মতো। আর ডিমোনেটাইজেশন হয়ে গেলে পরেই যে একদম টোটালি ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে সেভাবে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমি শিওর এটার ফলে যেটা বাড়বে সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স বাড়বে আমাদের বিনিয়োগকারীদের ভিতরে, কনফিডেন্স বাড়বে আমাদের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের ভিতরে, কনফিডেন্স বাড়বে আমাদের ফরেন ইনভেস্টরদের ভিতরে, বিকজ ম্যানেজমেন্ট ইজ বিং সেপারেটেড ফ্রম দ্য ওনারশিপ। তো এই জিনিসটা যেটা হলে হতে যাচ্ছে, বাট দিস ওয়াজ ওয়েল এফেক্টেড। আমি এগেইন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার দুই বন্ধু, দুই ভাই, দুই কলিগ আমি ধন্যবাদ জানাবো যে তারা দে হ্যাভ কোঅপারেটেড ট্রেমেন্ডাসলি, যেটা পৃথিবীর কোনো সেই হয় নাই সেই দৃষ্টান্ত আলুফ খান আমার ভাই, টিটু ভাই আমার ভাই, আমার তারা প্রমাণ করেছেন, তারা দেখিয়েছেন that they themselves meted the criteria proposition that how it to demutualize এবং কত ফাস্ট। এবং ইতিমধ্যে মাত্র 2 কাজ বাকি আছে, সেটা হচ্ছে এম করা, তারপরে বোর্ড গঠন করা। যে 7 জন মেয়র বাইরে থেকে আসেন, আই এম শিওর দে উইল বি প্রফেশনালস, দে উইল বি কমেন্ডেড প্রপারলি বাই দ্য বোথ ব্রাউজার্স। এবং তারপরে দেখা যাবে যে একটা ভালো বোর্ড হবে এবং 13 জনের যে প্রফেশনাল বোর্ড হবে, সিইও সাহেব যিনি থাকবেন হি উইল বি হাইলি প্রফেশনাল। ন্যাচারালি যিনি সিইও থাকবেন তার উপরেই তো টোটাল মেশিনারিটা চালানোর দায়িত্ব। তো যখন একটা প্রফিটেবল অর্গানাইজেশন হবে তখন সব বোর্ড মেম্বারই চাইবেন দ্যাট ইট মেক মোর প্রফিট। সো অটোমেটিক্যালি এটা মুশিয়ানা বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে এবং সাথে সাথে বিশ্বাস করি ধীরে ধীরে, ওভারনাইট বাট কোর্স অফ টাইম, যেটা আমার চেয়ারম্যান বলেছেন, প্রাক চেয়ারম্যান বলেছেন, ওভার দ্য পিরিয়ড মেবি অফ 2 years it might take a little bit more time, but there will be definitely some changes, quality changes in the market. ধন্যবাদ। আমরা বেস থেকে একটি প্রশ্ন নিয়ে নেব। জি মাইক। ধন্যবাদ। নাম? আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান পলাশ। তা আজকে বেশ কিছুদিন ধরে বাজার লক্ষ্য করা যাচ্ছে 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট টেনে ধারাবাহিকতা তো চলছে। তাই এই মুহূর্তে বাজারে একটা কোম্পানি আসছে অ্যাপল ইস্পাত। এই অ্যাপল ইস্পাত আসমানে বাজারকে 220 কোটি টাকা চলে যাওয়া এবং এই কোম্পানি ব্যাংক ঋণ শোধ করবে। এই অবস্থায় এই খারাপ মার্কেটে যদি কোম্পানি আসে তাহলে বাজারের কি হবে, এটি আমার টিটু ভাই কিংবা অন্যান্য বিষয় আছে তাদের কাছে এই প্রশ্নটাই। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বোঝা গেছে। আমরা কি বিরতির পরে এসে প্রশ্ন নেব? জি, আমরা বিরতির পরে এসে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজবো। দর্শক দেখছেন আগ্রণী ব্যাংক শেয়ার বাজার আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আমরা আলোচনা করছি মিউচুয়ালাইজেশন ও শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছু পরে, সঙ্গে থাকুন।